ইনফরমেশন সিকিউরিটির এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ফুটপ্রিন্টিং, রিকগনাইসেন্স অ্যান্ড সিস্টেম হ্যাকিং। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সেটা হলো ফুটপ্রিন্টিং। ফুটপ্রিন্টিং হলো এমন এক ধরনের প্রসেস যে প্রসেসের থ্রুতে হ্যাকাররা কোনো একটা টার্গেট সম্পর্কে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে ইনফরমেশন গেইন করে থাকে। এবং এই ক্ষেত্রে আমাদের যে টার্গেট সে কিন্তু কোনোভাবেই এটা অবহিত হচ্ছে না যে তার সম্পর্কে ইনফরমেশন চুরি করা হচ্ছে। হ্যাকাররা যে ধরনের সোর্স থেকে ইনফরমেশন পেয়ে থাকে সেই সোর্সগুলো হলো ওয়েবসাইট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কিংবা কোনো একটা কোম্পানির ফোরাম। এবং তারা যে ইনফরমেশনগুলো চুরি করে সেগুলো হলো কোম্পানির বিভিন্ন ধরনের ইনফরমেশন, সেখানে কত এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের ইমেল অ্যাড্রেস অথবা কোম্পানি যে টেকনোলজি ইউজ করতেছে সেই টেকনোলজি ইনফরমেশনগুলো তারা লিক করে থাকে। এই স্লাইডে আমরা দেখব ফুটপ্রিন্টিং এর বিভিন্ন ধরনের টেকনিক। যেমন ফুটপ্রিন্টিং এর একটা টেকনিক হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের যে অ্যাটাকার আছে তারা পাবলিকলি যে অ্যাভেলেবল সোর্স যেমন ওয়েবসাইট, ব্লগ, নিউজ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে ইনফরমেশন গেইন করে থাকে এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সকে সংক্ষেপে বলা হয়ে থাকে ওএসআইএনটি। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ফাইন্ডিং এ কোম্পানিজ অফিস লোকেশন অ্যান্ড কি এমপ্লয়িজ। একটা কোম্পানির অফিস লোকেশন এবং কি এমপ্লয়ি খুঁজে বের করার কাজ বাই চেকিং দেয়ার ওয়েবসাইট অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল। তার মানে কোন একটা কোম্পানির ওয়েবসাইট এবং লিঙ্কডইন প্রোফাইল যদি আমরা ভিজিট করি তার থ্রুতে আমরা সেই কোম্পানির অফিস লোকেশন এবং সেখানে কোন কোন এমপ্লয়ি কাজ করতেছে তাদের অনেক রকম ডেটা কিন্তু পেয়ে যেতে পারি। সো এটা হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এখন শুধু ওপেন সোর্স ইন্টেলিজেন্সই কিন্তু ফুটপ্রিন্টিং না, ফুটপ্রিন্টিং এর আরো বিভিন্ন ধরনের টেকনিক আছে। যেমন একটা টেকনিক হলো নেটওয়ার্ক স্ক্যানিং। নেটওয়ার্ক স্ক্যানিং এই টেকনিকে অ্যাটাকাররা যেটা করে কোন একটা নেটওয়ার্কে কানেক্টেড অ্যাক্টিভ ডিভাইস এবং সেই ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস এবং ওপেন পোর্ট আছে কিনা সেটা চেক করতে থাকে। যদি কোনো ওপেন পোর্ট পেয়ে যায় সেই ওপেন পোর্টের থ্রুতে কিন্তু তারা সেই সিস্টেমে অ্যাক্সেস নিতে পারবে। সো এই ওপেন পোর্টের যে স্ক্যানিং সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক স্ক্যানিং। উদাহরণ হিসেবে এখানে বলা আছে স্ক্যানিং এ নেটওয়ার্ক টু ফাইন্ড ওপেন পোর্টস অন এ ওয়েব সার্ভার। তার মানে আমরা যেটা বুঝতেছি কোনো একটা ওয়েব সার্ভারে ওপেন পোর্ট আছে কিনা এটা স্ক্যানিং করার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হলো নেটওয়ার্ক স্ক্যানিং। এবং কোনো একটা ওয়েব সার্ভারে যদি ওপেন পোর্ট থাকে সেই ওপেন পোর্টের থ্রুতে কিন্তু হ্যাকাররা সেই সিস্টেমে খুব সহজেই ঢুকে যেতে পারে। তার পরবর্তীতে এখানে আরেক ধরনের টেকনিক নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো ডিএনএস এনুমেরেশন। ডিএনএস এনুমারেশন হলো এমন একটা প্রসেস যেই প্রসেসের থ্রুতে টার্গেটেড ডিএনএস সম্পর্কে অ্যাটাকাররা ইনফরমেশন গেইন করে থাকে। এখানে টার্গেটেড ডিএনএস বলতে শুধু যে ডিএনএস এর ইনফরমেশন তা কিন্তু না, সেই ডিএনএস এর যদি কোনো সাবডোমেইন থাকে এবং রিলেটেড যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু অ্যাটাকাররা ইনফরমেশন গেইন করে থাকে। যেমন কোনো একটা কোম্পানির ওয়েবসাইট হতে পারে company.com, সেই কোম্পানির কিন্তু আবার একটা সাবডোমেন থাকতে পারে। সাবডোমেনের নামটা হতে পারে এরকম admin.company.com। সো কোনো হ্যাকার চাইলে যদি admin.company.com দিয়ে ব্রাউজ করে এবং সে যদি এই পেজটাতে ঢুকে যায় তাহলে সেটা কিন্তু সেই কোম্পানির জন্য একটা অ্যালার্মিং বিষয়। এবং কোম্পানির এন্ড থেকে এটাই হওয়া স্বাভাবিক যে অ্যাডমিন পেজে কেউ ঢুকতে পারবে না, কিন্তু admin.company.com এই লিঙ্কের থ্রুতে হ্যাকাররা কিন্তু কোম্পানির অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়েছে এবং অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে তারা কিন্তু ওয়েবসাইটটাও হ্যাক করতে পারে। এর পরবর্তীতে আমরা যেই টেকনিক নিয়ে কথা বলবো সেটা হলো হুইস লুকআপ। হুইস হলো এক ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটকে গেলে কোনো একটা ডোমেনের ওনারশিপ, ডোমেনটা কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে, ডোমেনটা কতদিন ধরে ইউজ হচ্ছে এই সকল ডিটেলস কিন্তু পাওয়া যায়। সো এই সকল ডিটেলস যদি হ্যাকাররা জেনে যায় তাহলে কিন্তু তারা সিস্টেমটাকে খুব সহজে অ্যাটাক করতে পারে। এখানে বলা হচ্ছে ইউজিং এ হুইস সার্চ, হুইচ হলো একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গেলে সার্চ দিলে ডোমেনের ইনফরমেশন পাওয়া যায় টু ফাইন্ড দ্য কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড রেজিস্ট্রেশন ইনফো অফ এ ডোমেন লাইক এক্সাম্পল.com। কোনো একটা ডোমেন যদি হয় এক্সাম্পল.com সেটার রেজিস্ট্রেশন ইনফো আমরা বের করতে পারি হুইস এই ওয়েবসাইটটা দিয়ে। সো এটাকে বলা হচ্ছে হুইস লুকআপ। ফুটপ্রিন্টিং এর পরে এখন আমরা আলোচনা করব রিকনাইসেন্স নিয়ে। রিকনাইসেন্সের ক্ষেত্রে অ্যাটাকাররা টার্গেট সিস্টেমটাকে খুব অ্যাক্টিভলি এক্সপ্লোর করে থাকে এবং টার্গেট সিস্টেমের নেটওয়ার্কে যদি কোনো উইকনেস থাকে তারা সেই উইকনেসটাকে ফিগার আউট করে। এই ক্ষেত্রে টার্গেট সিস্টেমের এক্সপ্লোরেশন কিংবা নেটওয়ার্ক সিস্টেমের উইকনেস ফাইন্ডিং সবকিছু কিন্তু হয়ে থাকে অ্যাক্টিভলি। আমরা যখন ফুটপ্রিন্টিং নিয়ে আলোচনা করেছি ফুটপ্রিন্টিং কিন্তু এক ধরনের প্যাসিভ অ্যাটাক। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট কোনোভাবেই অবহিত হচ্ছে না যে তার সিস্টেমটা হ্যাক হতে চলেছে, বাট রিকনাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট জেনে যাচ্ছে যে তার সিস্টেমটা হ্যাক হবে। সো এই কাজটা করার জন্য বিভিন্ন ধরনের
টেকনিক ইউজ করা হয়। একটা হলো স্ক্যানিং ফর ওপেন পোর্টস। ওপেন পোর্ট স্ক্যান করে এই কাজটা করা হয়। যদি সিস্টেমে কোনো উইক পাসওয়ার্ড থাকে সেই উইক পাসওয়ার্ডেরও চেকিং চলে এখানে। এবং ওভারঅল অ্যাটাকাররা যেটা করে নেটওয়ার্ক সিস্টেমে কোনো উইকনেস আছে কিনা সেটা ফিগার আউট করার ট্রাই করে। যদি তারা সেটা ফিগার আউট করতে পারে তাহলে তারা সিস্টেমটাকে হ্যাক করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমাদের ইউজার কিন্তু অ্যাটাকটা সম্পর্কে অবহিত হয়ে যায়। এখন আমরা রিকনাইসেন্স এর বিভিন্ন ধরনের টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথম যে টেকনিকটার কথা এখানে বলা হয়েছে সেটা হলো পোর্ট স্ক্যানিং। পোর্ট স্ক্যানিং এর থ্রুতে কোনো একটা সিস্টেমে ওপেন পোর্ট আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখা হয়। এবং কোনো একটা সিস্টেমে ওপেন পোর্ট থাকার অর্থ যে সিস্টেমটা কিন্তু এনাফ উইক, আর একটা উইক সিস্টেমে কিন্তু অ্যাটাকার সহজেই অ্যাটাকটা পারফর্ম করতে পারবে। এক্ষেত্রে যখন আমরা ফুটপ্রিন্টিং পড়ে এসেছি তখন আমরা দেখেছি নেটওয়ার্ক স্ক্যানিং। তো পোর্ট স্ক্যানিং কিন্তু এক কাইন্ড অফ নেটওয়ার্ক স্ক্যানিং বলা চলে। বাট পোর্ট স্ক্যানিংও কিন্তু ২ রকমের হতে পারে। এটা অ্যাক্টিভ স্ক্যানিং হতে পারে, আবার প্যাসিভ স্ক্যানিং হতে পারে। যদি অ্যাটাকার পোর্টে প্যাকেট সেন্ড করে রেসপন্স চেক করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ স্ক্যানিং। আর অ্যাটাকার যদি পোর্টে কোনো ধরনের নেটওয়ার্ক প্যাকেট সেন্ড না করেই স্ক্যানিংটা করে তাহলে সেটা হবে প্যাসিভ স্ক্যানিং। সো আমরা যখন রিকনাইসেন্স নিয়ে আলোচনা করতেছি আমরা যেটা বুঝবো যে আমাদের পোর্টে সেখানে প্যাকেট সেন্ড করা হয়েছে এবং প্যাকেট সেন্ড করার থ্রুতে চেক করা হয়েছে কোনো রেসপন্স আসে কিনা। এবং রেসপন্স আসলে অ্যাটাকার বুঝে যাবে যে হ্যাঁ এখানে একটা ওপেন পোর্ট আছে এবং ওপেন পোর্টে সে অ্যাটাক পারফর্ম করতে পারবে। এখানে উদাহরণ হিসেবে বলা আছে স্ক্যানিং এ সার্ভার টু ফাইন্ড অ্যান ওপেন পোর্ট রানিং অ্যান আউটডেটেড ভার্সন অফ অ্যান অ্যাপ্লিকেশন। অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশনের আউটডেটেড ভার্সনে একটা ওপেন পোর্ট চালু আছে, সেই ওপেন পোর্টটাকেই অ্যাটাকার স্ক্যান করতেছে। তার পরবর্তীতে রিকনাইসেন্সের আরেকটা টেকনিক হলো ভালনারেবিলিটি স্ক্যানিং। ভালনারেবিলিটিস বলতে যেটা বোঝায় আমাদের টার্গেট সিস্টেমে যদি কোনো ধরনের উইকনেস থাকে এই উইকনেস ডিটেকশনটাই হলো ভালনারেবিলিটি স্ক্যানিং। উদাহরণ হিসেবে এখানে বলা আছে স্ক্যানিং এ কোম্পানিজ ওয়েবসাইট অ্যান্ড ফাইন্ডিং ইট রানস অ্যান ওল্ড ভালনারেবল ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। কোম্পানি ওয়ার্ডপ্রেসের পুরনো কোনো একটা ভার্সন ইউজ করতেছে যেটা ভালনারেবল। আর ভালনারেবল অর্থই যে সেখানে উইকনেস আছে এবং উইকনেসের থ্রোতে কিন্তু সিস্টেমটা হ্যাক করা পসিবল। রিকনাইসেন্সের যে টেকনিকটা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হলো প্যাকেট স্নিফিং। প্যাকেট স্নিফিং হলো এমন একটা অ্যাক্ট যেখানে নেটওয়ার্কের মধ্যে চলমান প্যাকেটগুলোকে ইন্টারসেপ্ট করা হয়ে থাকে এবং অ্যানালাইজ করা হয়ে থাকে যে সেই প্যাকেটগুলোর মধ্যে আদৌ কী ধরনের ডেটা আছে সেখানে। অ্যানালাইজিং নেটওয়ার্ক ডেটা। এবং সেই ডেটাগুলো হতে পারে অনেক রকমের সেনসিটিভ ইনফরমেশন, কোনো ক্রেডেনশিয়াল হতে পারে। সো এই জিনিসগুলো দেখা হয়ে থাকে। উদাহরণ হিসেবে এখানে বলা আছে ইউজিং এ প্যাকেট স্নিফার টু ক্যাপচার আনএনক্রিপ্টেড লগ ইন ক্রেডেনশিয়ালস সেন্ড ওভার এ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক। তার মানে একটা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করে যখন আমরা কোনো একটা ওয়েব পেজে লগ ইন করি এবং লগ ইন করার সময় আমরা যে ইনফরমেশন দিই সেই ইনফরমেশনগুলো যদি আনএনক্রিপ্টেড অবস্থায় থাকে তাহলে প্যাকেট স্নিফিং করে কিন্তু সেই ইনফরমেশনগুলো খুব সহজেই পাওয়া যাবে। সো এটা হলো এক ধরনের রিকনাইসেন্সের টেকনিক। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো যে একজন মানুষকে বিভিন্নভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে ম্যানিপুলেট করা। যেমন এখানে বলা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রেফার্স টু ট্রিকিং পিপল উইথিন এ টার্গেট অর্গানাইজেশন টু গেইন অ্যাক্সেস অর সেন্সিটিভ ইনফরমেশন। উদাহরণ হিসেবে বলা হয়েছে পোজিং অ্যাজ আইটি সাপোর্ট টু গেট অ্যান এমপ্লয়ি টু রিভিল দেয়ার লগ ইন ক্রেডেনশিয়ালস ওভার দ্য ফোন। তার মানে আইটি সাপোর্ট সেজে আমি একজন এমপ্লয়িকে ফোন দিতেছি বা তার সাথে কথা বলতেছি তার কাছে থেকে লগ ইনের ক্রেডেনশিয়ালগুলো নেওয়ার জন্য। আমরা জানি যে বিকাশের যে নাহিদ সেটাও কিন্তু এক রকমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো এটা মানুষকে ম্যানিপুলেট করে তার কাছ থেকে গোপন ইনফরমেশনগুলো নেওয়ার টেকনিক। এখন আমরা ফুটপ্রিন্টিং এবং রিকনেসেন্সের মধ্যে কিছু ডিফারেন্স নিয়ে আলোচনা করব। মেথডগত দিক থেকে যদি আমরা চিন্তা করি ফুটপ্রিন্টিং একটা প্যাসিভ মেথড, অর্থাৎ আমরা টার্গেটের সাথে কোনো রকমের ইন্টারাকশন পারফর্ম করি না। অন্যদিকে রিকনাইসেন্স কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ এখানে কিন্তু টার্গেটের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন পারফর্ম করা হয়ে থাকে যখন আমরা সিস্টেমটাকে স্ক্যান করে থাকি। ইন্ট্রুসিভনেস, এটার বাংলা মিনিং দাঁড়ায় যে অনধিকার প্রবেশ। ফুটপ্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে আমাদের টার্গেট সিস্টেমে অনধিকার প্রবেশ করি না, দ্যাটস ওয়াই এটা নন ইন্ট্রুসিভ। অন্যদিকে রিকনাইসেন্স এর ক্ষেত্রে আমাদের সিস্টেমে কিন্তু অনধিকার প্রবেশ করতে হয়, দ্যাটস ওয়াই এটা ইন্ট্রুসিভ। ডাটা সোর্সের কথা যদি আমরা বলি ফুটপ্রিন্টিং এর ক্ষেত্রে ডাটাগুলো আমরা কালেক্ট করে থাকি বিভিন্ন ধরনের পাবলিক সোর্স থেকে। পাবলিক সোর্স বলতে যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ডিএনএস এর জন্য যে রেকর্ড আছে সেই ডিএনএস রেকর্ড, তারপরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে আমরা ডাটা কালেক্ট করে থাকি। অন্যদিকে রিকনাইসেন্সের ক্ষেত্রে যখন স্ক্যান করা হয় ওপেন পোর্টের উপরে
বিভিন্ন সার্ভিস ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা দেখা হয় এবং কোনো ধরনের উইকনেস আছে কিনা সিস্টেমে সেই জিনিসটা মনিটর করা হয়। সো আমরা যদি ডাটা সোর্সের কথা বলি, ফুড প্রিন্টিং এর ক্ষেত্রে ডাটা সোর্স গুলো সবই পাবলিক। রিকগনাইসেন্স এর ক্ষেত্রে কিন্তু ডাটা সোর্স বলতেই আমাদের একদম ইন্টারেকশন এ চলে যেতে হচ্ছে। ওপেন পোর্ট, ভালনারেবিলিটি এগুলোই হলো ডাটা সোর্স। ডিটেকশন রিস্ক এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফুড প্রিন্টিং এর রিস্কটা খুবই কম। যেহেতু এটা পাবলিক ইনফরমেশনকে ইউজ করতেছে, এখানে ডিটেকশনের যে রিস্কটা এটা খুবই কম। অন্যদিকে আমরা যদি রিকগনাইসেন্স এর কথা বলি, এখানে কিন্তু খুবই বেশি রিস্ক থেকে যায় আমাদের ডিটেকশনের। গোলের কথা যদি বলি, যখন ফুড প্রিন্টিং পারফর্ম করা হয় তখন আমাদের মেজর গোলটা হলো টার্গেটের সম্পর্কে একটা প্রোফাইল বিল্ড করা, অর্থাৎ টার্গেট কি করে বা টার্গেটের সিস্টেমে আর কি আছে সেগুলো সম্পর্কে আমরা একটা জেনারেল প্রোফাইল বিল্ড করি। সো একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড আইডিয়া আমাদের প্রয়োজন পড়ে নেওয়ার, সেটা হচ্ছে আমাদের টার্গেট সম্পর্কে। রিকগনাইসেন্স এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি, আমরা সিস্টেমের স্পেসিফিক উইকনেস গুলো আইডেন্টিফাই করে থাকি এবং ভালনারেবিলিটিস গুলো ডিটেক্ট করা হয়ে থাকে সেই ক্ষেত্রে। ভিডিওর এই শেষ পার্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিস্টেম হ্যাকিং এর বিভিন্ন ধরনের ফেজেস। সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে প্রধানত 5টা ফেজ হয়ে থাকে, যে 5টা ফেজ নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। এই ফেজগুলোকে কিন্তু আবার মাল্টিপল সাব ফেজে ভাগ করা সম্ভব, বাট মাল্টিপল সাব ফেজে ভাগ করা গেলেও মূল ফেজ কিন্তু এই 5টাই। সো এই ফেজগুলো নিয়ে কথা বলা যাক। প্রথম যে ফেজটা আছে সেটা হলো রিকনাইসেন্স। রিকনাইসেন্স বলতে এখানে অ্যাক্টিভ রিকনাইসেন্স এবং প্যাসিভ রিকনাইসেন্স দুইটাই বোঝানো হয়। প্যাসিভ রিকনাইসেন্স বলতে যেটা বোঝানো হয় সেটা হলো ফুটপ্রিন্টিং কে। এই ফেজে যেটা হয়ে থাকে, হ্যাকার আমাদের টার্গেট সিস্টেম সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে। ইনফরমেশন গুলো হতে পারে টার্গেট সিস্টেমের আইপি অ্যাড্রেস কিংবা অন্যান্য সিস্টেম ডিটেলস। ইনফরমেশন কালেক্ট করার পরে হ্যাকার নেক্সট স্টেপে চলে যায়। নেক্সট স্টেপটা হলো স্ক্যানিং। এক্ষেত্রে হ্যাকার বিভিন্ন ধরনের টুলস ইউজ করে। এই টুলসগুলো ইউজ করে সে সিস্টেমের ওপেন পোর্টগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করে এবং সিস্টেমে যে অ্যাভেলেবল সার্ভিসগুলো আছে সেগুলোকেও সে আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করার থ্রুতে সে বোঝে আসলে সিস্টেমের কোথায় উইকনেসটা আছে। ওর একটাই উদ্দেশ্য হলো যে পটেনশিয়াল ভালনারেবিলিটিস বা পটেনশিয়াল উইকনেসগুলো ফাইন্ড আউট করা। স্ক্যানিং করার পরবর্তীতে যে কাজটা চলে আসে সেটা হলো সিস্টেমের অ্যাক্সেস নেওয়া। অ্যাক্সেস নেওয়ার বেলায় যদি ইউজার সিস্টেমে উইক পাসওয়ার্ড ইউজ করে থাকে, সো সেই উইক পাসওয়ার্ডের হেল্প নেয়, অথবা সফটওয়্যারের মধ্যে যদি কোনো ধরনের ফ্লো থাকে সেই বাগের থ্রুতে হ্যাকার সিস্টেমের অ্যাক্সেসটা নিয়ে থাকে। সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার পরে হ্যাকার কিন্তু খুব সহজেই বের হয়ে যেতে চায় না। এক্ষেত্রে হ্যাকার যেটা ইনস্টল করে রাখে সেটা হলো এক ধরনের ব্যাকডোর প্রোগ্রাম। এই ব্যাকডোর প্রোগ্রামগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার। এই সফটওয়্যারটা হ্যাকার ইনস্টল করে রাখে যাতে করে পুনরায় পরবর্তীতে অন্য কোনো এক সময় হ্যাকার এই সিস্টেমে প্রবেশ করতে পারে। এবং সব কাজ শেষ হওয়ার পরে হ্যাকার সব ধরনের লগস ডিলিট করে দেয় এবং লগস ডিলিট করার ফলে যেটা হয়, সিস্টেমের অ্যাডমিন কিন্তু কোনোভাবেই হ্যাকিং এর ট্রেসটা করতে পারে না এবং হ্যাকারকেও ডিটেক্ট করা কিন্তু ইম্পসিবল হয়ে যায়।